জয় হিন্দ। আজকে আমরা ডাব্লিউবিপি আবারও একটা প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, দেখো আজকের যে প্র্যাকটিস সেটটা আছে এই প্র্যাকটিস সেটে কিন্তু খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে, তোমরা প্র্যাকটিস সেটটা শেষ অবধি দেখবে। চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে যে 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো কি বলেছে, একটা ট্রেন 39 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে এবং 18 সেকেন্ডে একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো বলে দিয়েছে আমাদেরকে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদেরকে 300 মিটার। ঠিক আছে, আবার কি বলেছে সিগন্যাল পোস্টকে অতিক্রম করে কত? 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে সিগন্যাল পোস্টকে অতিক্রম করে। তাহলে দেখো একটা ট্রেন যখন একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে তখন সে তার নিজের দূরত্বটাই অতিক্রম করে। একটা ট্রেন যখন সিগন্যাল পোস্টকে অতিক্রম করে তার মানে সে তার নিজের দূরত্বটাকে অতিক্রম করে। তার মানে এই যে বলছে পোস্টটাকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় লেগেছে, তার মানে ট্রেনটার এই 18 সেকেন্ডে এই 300 মিটার যেতে লেগেছে। তাহলে 300 মিটার যায় 18 সেকেন্ডে, এখান থেকে আমরা ট্রেনটার গতিবেগ বের করতে পারবো। ট্রেনটার স্পিড বা গতিবেগ কি হবে? ট্রেনটার স্পিড হবে এই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে উপরে 100, নিচে হবে 3 6 18, আবার কাটো 2 দিয়ে, উপরে হবে 50, নিচে হবে 3, মানে 50/3 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে আমাদের ট্রেনটার স্পিড। হলো, এটা হয়ে গেল আমাদের ট্রেনের গতিবেগ। এবারে দেখো 18 সেকেন্ড সময় লেগেছে ট্রেনটার নিজের দূরত্বটা অতিক্রম করতে। তার মানে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তার সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এবারে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে তো সময় লাগে 18 সেকেন্ড বলে দিয়েছে। আবার বলে দিয়েছে যে ট্রেনটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে সময় লাগে কত? 39 সেকেন্ড। তার মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে 39 সেকেন্ড সময় লাগে। নিজের দৈর্ঘ্যটা তে সময় লাগে 18 সেকেন্ড। তার মানে শুধুমাত্র প্ল্যাটফর্মটা অতিক্রম করতে ওর কত সময় লাগবে? তার মানে এই 39 থেকে যদি আমরা 18 বিয়োগ করে দিই তাহলে বাঁচতেছে 21। তার মানে এই যে 21 সেকেন্ড অতিরিক্ত সময় লাগছে ট্রেনটার, সেটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করার জন্যই সময় লাগছে। তাহলে এখান থেকে আমরা যদি বের করে দিতে পারি যে ট্রেনটা 21 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাদের বের হয়ে যাবে যে প্ল্যাটফর্মটার দূরত্ব কত ছিল বা প্ল্যাটফর্মটা কত মিটার দৈর্ঘ্য ছিল। তাহলে দেখো 1 সেকেন্ডে যায় 50/3 মিটার, তার মানে 21 সেকেন্ডে কত যাবে? 21 দিয়ে গুণ করে দাও, সিম্পল। 3 7 21, 7 50 350, তার মানে 350 মিটার যায় হচ্ছে 21 সেকেন্ডে, যেটা হয়ে গেল আমাদের প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। তার মানে প্ল্যাটফর্মটা কত মিটার দৈর্ঘ্য ছিল? প্ল্যাটফর্মটা 350 মিটার দৈর্ঘ্য ছিল, 350 মিটার দৈর্ঘ্য ছিল। বোঝা গেল? এটা তোমরা কিন্তু এক্স ধরেও করতে পারতা, ঠিক আছে, যে ধরি প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য এক্স, সেভাবেও হতো, কিন্তু এভাবে শর্টকাটে হয় তাই আমি তোমাদেরকে এভাবেই করালাম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত 3:2। যদি 20 জন ছাত্রী ওই ক্লাসে যোগ দেয় তাহলে অনুপাতটি 2:3 হয়ে যায়। তাহলে এখন ক্লাসে কতজন ছাত্রী আছে? ঠিক আছে, প্রথমে ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছিল? 3:2। পরে কত হয়ে গেল ওটা? 2:3। ঠিক আছে, এবারে দেখো কি বলেছে, 20 জন ছাত্রী যোগ দেয়। 20 জন যেহেতু ছাত্রী যোগ দেয়, তার মানে ছাত্র আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। ছাত্র আগে যতগুলো ছিল তখনও মানে এখনো ততগুলাই আছে। তো আমরা কি করব, যেহেতু ছাত্র চেঞ্জ হয়নি, আমরা কি করব, এই অনুপাতগুলোতে ছাত্রের অনুপাতটা সেম রাখার চেষ্টা করব। ছাত্রের অনুপাতটা সেম রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথম অনুপাতটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় অনুপাতটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, দেখো প্রথম অনুপাতটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাবে 3 2 6:4। দ্বিতীয় অনুপাতটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো 3 2 6:3 3 9। তাহলে দেখো এখন আমাদের ছাত্রের অনুপাতটা কিন্তু সেম হয়ে গেল, কিন্তু কি আমাদের মেয়েদের অনুপাতটা বেড়ে গেল, ছাত্রীদের অনুপাতটা বাড়লো। কত অনুপাত বাড়লো? 5 অনুপাত বেড়ে গেল। আগে ছিল 4, এখন হয়ে গেল 9। তার মানে ছাত্রীদের অনুপাত আমাদের 5 অনুপাত বেড়ে গেল। এবারে দেখো বলেছে কি 20 জন ছাত্রী ওই ক্লাসে যোগ দেয়, তার মানে আমরা বলতে পারি যে এই 5 অনুপাত বাড়লো কেন?
কারণ এই 20 জন ছাত্রী যোগ দিয়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রে যেটা 5 অনুপাত সেটা মানেই হলো 20 জন। তাহলে এখান থেকে আমরা আবার এটা বের করতে পারবো যে ক্লাসে কতজন ছাত্রী আছে। ক্লাসে আমাদের হিসাবে ছাত্রী আছে 9 অনুপাত। তাহলে 9 অনুপাতের মান কত সেটা বের করলে আমাদের উত্তর বেড়ে যাবে। দেখো 5 অনুপাতের মান যদি 20 হয় তাহলে 1 অনুপাতের মান হবে 20/5। 9 অনুপাতের মান হবে 20/5 গুণ 9। 5 দিয়ে কাটো, 5 4 20, 4 দিয়ে 9 কে গুণ করলে 4 9 36। তার মানে বর্তমানে ক্লাসে 36 জন ছাত্রী আছে, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রাখা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে ওই বাক্সে মোট কয়টি 25 পয়সার মুদ্রা আছে? মোট কয়টি 25 পয়সার মুদ্রা আছে? ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ধরে নিই যে তাদের মূল্যের অনুপাত হচ্ছে 13:11:7 যে আছে, এখানে 13 টাকাই ধরে নাও, আমি আছে বললাম যে 13 টাকা আছে, এখানে 50 পয়সা 11 টাকা আছে, 25 পয়সা 25 টাকা আছে, 7 টাকা আছে। তাহলে 13 টাকা যদি আমাদের থাকে 1 টাকার মুদ্রা, তাহলে 13 টাকা হতে গেলে 1 টাকার মুদ্রা কয়টা থাকতে হবে? 13টা। 11 টাকা হতে গেলে 50 পয়সার মুদ্রা আমাদের কয়টা থাকতে হবে? 22টা। 7 টাকা হতে গেলে 25 পয়সা মুদ্রা আমাদের কয়টা থাকতে লাগবে? দেখো 4টা 25 পয়সা মিলে 1 টাকা হয়, তার মানে 7 টাকা হতে গেলে 7 4 28, 28টা আমাকে 25 পয়সা হতে হবে। তাহলে এখানে যে এই যে 13:11:7 এই যে মূল্যের অনুপাতটা দেওয়া আছে, সেখান থেকে আমরা তাদের মুদ্রার সংখ্যার অনুপাতটা বের করতে পারি 13:22:28। 13:22:28। তাহলে এখান থেকে আমরা যদি মোট বের করি যে এটার টোটাল কত হচ্ছে অনুপাতগুলার, তাহলে কত হচ্ছে দেখো, 20 20 40, 40 10 50, 60 63 63। তাহলে আমরা বলতে পারছি যে আমাদের হিসাবে এখানে 63টা মুদ্রা রয়েছে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে 378টা মুদ্রা আছে। তার মানে আমাদের ক্ষেত্রে যেটা 63 অনুপাত, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 378 অনুপাত। 378 অনুপাত। তাহলে আমাদের এখানে যেটা 1 অনুপাত, সেটা সমান সমান কি হবে? 378/63। কি বলেছে আমাদের 25 পয়সার কতগুলি মুদ্রা আছে? 25 পয়সার আমরা ধরেছি 28টা মুদ্রা আছে। তাহলে 28 অনুপাত মানে কত হয়ে যাবে? এটা বের করতে গেলে আমাদেরকে 28 দিয়ে গুণ করে দেবো সিম্পল। 63 মানে যদি 378 হয়, 1 মানে হবে 378/63, 28 মানে হবে 378/63 গুণ 28 হলো। এবারে দেখো কাটাকাটি করো, কত দিয়ে হবে? 7 দিয়ে কাটো, 7 4 28, 7 9 63, 9 দিয়ে কাটো, 9 4 36, 9 2 18, 4 2 8, 4 4 16। তার মানে 168টা 25 পয়সার মুদ্রা আছে, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা খুব ভালো, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক একটা, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো অঙ্কটাতে, খুব ভালো অঙ্ক একটা। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি নির্বাচনে দীপু 30%, অমিত 25% এবং কমল অবশিষ্ট ভোট পায়। যদি কমল দীপুর থেকে 9000 ভোট বেশি পায় তবে অমিত কতগুলি ভোট পেয়েছিল? ঠিক আছে, দেখো কি বলেছে, দীপু কতগুলো ভোট পায়? 30%। অমিত কতগুলো ভোট পায়? 25%। তাহলে কমল কতগুলো ভোট পাবে? দেখো 30% যদি দীপু পায়, অমিত যদি পায় 25%, তার মানে কমল কত পার্সেন্ট পাবে? 30 55, তার মানে এ 45, বাকি 45% ভোট কমল পাবে। এবারে কি বলেছে, কমল যদি দীপুর থেকে 9000 ভোট বেশি পায়, তাহলে দেখো কমল পায় 45%, দীপু পায় 30%, মানে কমল দীপুর থেকে কত পার্সেন্ট বেশি ভোট পায়? 15% বেশি ভোট পায়। প্রশ্নে বলে দিয়েছে এই 15% ভোট মানেই হচ্ছে 9000। 15% ভোট মানেই কত? 9000। কি বলেছে যে অমিত কতগুলি ভোট পেয়েছে? 15% মানে যদি 9000 হয়, 1% মানে কত হবে? 9000/15। অমিত পেয়েছে 25%, তার মানে 25% মানে কত হবে? 25% মানে গুণ 25। 5 3 15, 5 5 25, 3 দিয়ে কাটো, 3 3 9, পিছনে 3টা 0, 3000। 5 3 15, পিছনে 3টা 0, 15000। তার মানে অমিত কতগুলি ভোট পেয়েছিল? অমিত 15000 ভোট পেয়েছিল, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের
কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, আমরা প্রথমে এখানে লিখছি টাকাটা। ঠিক আছে, এখানে আমরা লিখছি প্রথমে টাকা, তারপর এখানে লিখছি পরিমাণ কি, 5 টাকায় 6টা লেবু কিনছে, 3 টাকায় 4টা লেবু বিক্রি করছে। 5 টাকায় 6টা কিনছে, 3 টাকায় 4টা বিক্রি করছে। ঠিক আছে, এবারে কি হবে তাহলে, কত লাভ বা ক্ষতি হয়েছে কি করে বের করব? দেখো, এইভাবে কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। সমান সমান দিয়ে আমরা লিখবো, আমাদের উত্তরটা বের করার ক্ষেত্রে একটা দাগ দিব, দাগ দিয়ে এই 5 আর 4, 5 4 কত হয় গুণ করলে 20, এই 20টা লিখবো নিচে। হলো, এবারে যেটা নিচে লিখবো, দেখো এটা মনে রাখবে সবসময় টাকা প্রথমে লিখবে, পরিমাণ পরে লিখবে। ঠিক আছে, টাকার যে আছে প্রথমটা, সেটা দিয়ে পরের পরিমাণের নিচেরটাকে গুণ করবে, গুণ করাটাকে লিখবে নিচে, যেটা নিচে লিখবে সেটাই লিখে দিবে মাইনাস করে পিছনে। হলো, এবারে বাকি দুটাকে গুণ করবে, 3 6 18, 3 6 কত হলো 18, এর সাথে গুণ করে দাও 100, যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে, গুণ 100 করে দিলাম। হলো, এবারে দেখো 18 থেকে 20 চলে গেলে, 18 থেকে 20 চলে গেলে কত হবে, -2 বাই 20 ইন্টু 100। যেহেতু মাইনাসে উত্তর, তার মানে আমাদের ক্ষতি হবে, তার মানে আমাদের লাভ হবে না, তার মানে ক্ষতি হবে আমাদের কত, 2 দিয়ে কাটো, 2 10 20, 10-এর একটা শূন্য, এটা শূন্য কেটে গেল, তার মানে বাঁচলো আমাদের 10%, -10%। তার মানে আমাদের 10% ক্ষতি হবে, যেটা আছে অপশন ডি তে। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি উত্তরটা আমাদের পজিটিভে আসে তাহলে আমাদের লাভ হবে, উত্তরটা যদি আমাদের নেগেটিভে আসে তাহলে আমাদের ক্ষতি হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি জলের ট্যাঙ্ক 3/4 অংশ জলপূর্ণ ছিল, তা থেকে সবজি বাগানে 4/48 লিটার জল দিয়ে দিলে ট্যাঙ্কটি অর্ধেক জলপূর্ণ রইল, ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরে? ঠিক আছে, ট্যাঙ্কটা কত জলপূর্ণ ছিল, 3/4, মানে 4 ভাগের 3 ভাগ জলপূর্ণ ছিল। এবারে ট্যাঙ্কটা থেকে 48 লিটার জল বেরিয়ে গেল, কত লিটার জল বেরিয়ে গেল, 48 লিটার। এর ফলে কি হলো, ট্যাঙ্কটা অর্ধেক জলপূর্ণ রইলো, অর্ধেক জলপূর্ণ মানে 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2 ভাগের মানে 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ লিখতে পারি তো। এবারে দেখো, এখানে আমরা যদি ধরি যে ট্যাঙ্কটাতে মোট ধরে নাও 4 লিটার জল ধরে, তার মধ্যে থেকে 3 লিটার ভর্তি ছিল। এবারে কি হলো, 4 লিটারের মধ্যে এখন আছে 2 লিটার, তার মানে 1 লিটার জল ট্যাঙ্কটা থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা 1 লিটার, সেটাই প্রশ্নে বলে দিয়েছে 48 লিটার। ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরে এটা চেয়েছে, আমরা ধরেছি ট্যাঙ্কটিতে 4 লিটার জল ধরে, তার মানে 4 লিটার মানে কত হবে, 1 লিটার মানে যদি 48 হয়, 4 লিটার মানে কত হবে, এটার সাথে 4 গুণ করে দাও, 4 8 32, 32 এর 2 হাতে থাকলো 3, 4 4 16, 3 19, 192 লিটার। মানে ট্যাঙ্কটার আয়তন তাহলে কত, ট্যাঙ্কটাতে 192 লিটার জল ধরে, মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, খাঁটি দুধের দাম 15 টাকা 50 পয়সা। দেখো এখানে বাংলা টাইপ হয়েছে, হ্যাঁ বাংলা টাইপ হয়েছে, এখানে 15 টাকা 50 পয়সা প্রতি লিটার। ঠিক আছে, এরূপ 56 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা লিটার হবে? 14 টাকা লিটার হবে। দেখো এই প্রশ্নটা বা এই অঙ্কটা দুভাবে করা যায়। ঠিক আছে, আমি তোমাদেরকে দুভাবেই করিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা অ্যালিগেশন দিয়ে করবো। কিভাবে, দেখো খাঁটি দুধের দাম কত, 15 টাকা 50 পয়সা, জলের দাম কত, 0 টাকা, জল 1 টাকাও লাগবে না। তাহলে এই দুটা মেশানোর পর মিশ্রিত দুধের দাম কত হবে, 14 টাকা। অ্যালিগেশন লাগাও, দেখো এখানে কত হবে, 14 বিয়োগ করলে, এখানে বিয়োগ করলে কত হবে, 1.5, 1 টাকা 50 পয়সা। দশমিক উঠাও, নিচে শূন্য, দুই দিকে 10 দিয়ে গুণ করে দাও, 10 10 কেটে গেল। এটা এবারে 15 দিয়ে কাটো, 5 3 15,
5 দুগুণা 10, 14 দুগুণা 28:3, 28:3 হয়ে যাবে আমাদের উত্তর। মানে 28, তার মানে 28 লিটার খাঁটি দুধের সাথে 3 লিটার জল মেশাতে লাগবে। এবারে 28 লিটার তো বলেনি, আমাদের বলেছে 56 লিটার, মানে 28 কে 2 গুণ করলে আমাদের হয় 56, তার মানে আমরা 3 কেও করে দেবো 2 গুণ, তার মানে হয়ে যাবে 6। তার মানে 56-র সাথে আমাদের 6 লিটার জল মেশাতে হবে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? 28 লিটার হলে 3 লিটার জল মেশাতে হতো, তার মানে 56 লিটার মানে কয় লিটার? 6 লিটার জল মেশাতে হবে। দেখো আরেকটা টাইপ কিভাবে করা যায়, তো এই অঙ্কটা আরেকভাবে কিভাবে করা যায়, 15 টাকা 50 পয়সা প্রতি লিটার বলে দিয়েছে 56 লিটার খাঁটি দুধ। ধরে নাও আমি 15 টাকা 50 পয়সা করে 56 লিটার দুধ কিনলাম, তার মানে আমার মোট কত টাকা লাগলো? 15 টাকা 50 পয়সা গুণ 56, এটা আমার মোট টাকা লেগেছে। এবারে 14 টাকা হিসাবে যদি আমি বিক্রি করি, তার মানে আমাকে কত লিটার বিক্রি করতে হবে? দেখো তোমাদেরকে বলে দিচ্ছি। ধরে নাও আমি কোনো একটা জিনিস 100 টাকা কিনেছি, টোটাল 100 টাকায় কিনেছি, হলো। এবারে ধরে নাও আমি সেইটা 5 টাকা করে বিক্রি করবো, অল্প অল্প করে 5 টাকা করে বিক্রি করব। তাহলে 100 টাকা উঠাতে গেলে আমাকে মানে কয়জনকে বিক্রি করতে হবে 5 টাকা করে, যাতে আমার 100 টাকা উঠে? আমরা সিম্পল 100-কে 5 দিয়ে ভাগ করে দেবো, 20 জনকে বিক্রি করতে হবে, তাহলে 5 টাকা 5 টাকা করে, তাহলে আমার 100 টাকা উঠবে। বোঝা গেল? সেম এখানেও ওইটাই বলেছে যে এবারে আমরা কি করব, ওই মিশ্রিত দুধটা 14 টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি করব। তাহলে আমাকে কয় লিটার বিক্রি করতে হবে? তাহলে সিম্পল, যত টাকাটাকে আমি এই 14 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের বের হয়ে যাবে যে আমাকে মানে কত লিটার আমাকে বিক্রি করতে হবে। দশমিক উঠাও, গুণ 100, 14 4 56, এই জিরো কাটো, তারপরে কাটো হচ্ছে 4 দিয়ে কাটো, 2 2 4, 2 5 10, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 1 5, 31 দুগুণা 62, তার মানে আমাকে 62 লিটার বিক্রি করতে হবে। 14 টাকা করে হিসাবে যদি আমি বিক্রি করি, তাহলে আমাকে মোট 62 লিটার বিক্রি করতে হবে, তবে আমার টাকাটা উঠে যাবে। এইবারে দেখো 56 লিটার তো আমার খাঁটি দুধই আছে, তাহলে আমাকে এক্সট্রা আরো এই 62 থেকে যদি 56 বিয়োগ করি, বাজবে 6, তার মানে এক্সট্রা আমাকে আরো 6 লিটার বাড়াতে লাগবে। তো বাড়াবো কিভাবে? জল মিশিয়ে। তার মানে কত লিটার জল মেশাতে হবে? 6 লিটার জল মেশাতে হবে। বোঝা গেল? দেখো এটা আরো সহজ তোমাদেরকে করে দিলাম, অ্যালিগেশন ছাড়া এটা আরো সহজ পদ্ধতিতে তোমাদেরকে করে দিলাম। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি বাস 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যায়, আবার 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, সম্পূর্ণ যাতায়াতে বাসটির গড় গতিবেগ কত ছিল? দেখো তোমাদেরকে বলে দিয়েছি, যখন সেম ডিস্টেন্স কভার করবে, স্পিডটা আলাদা আলাদা দেওয়া থাকবে, তখন গড় স্পিড বের করতে বললে গড় স্পিড আমরা কি করে বের করব? 2 গুণ প্রথম স্পিড মানে 45 গুণ দ্বিতীয় স্পিড 36 বাই দুটাকে যোগ করে দাও, প্রথম স্পিড আর দ্বিতীয় স্পিডকে যোগ করে দাও, 36 আর 45-কে যোগ করলে হবে 81। এবারে কাটাকাটি করো, আমাদের উত্তর বেড়ে যাবে। 9 দিয়ে কাটো, 9 5 45, 9 9 81, 9 4 36, তার মানে 5 দুগুণা 10, 10 আর 4 40, তার মানে 40 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের গড় গতিবেগ, যেটা আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয়, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল 38,400 হয়, তবে সংখ্যা দুটির যোগফল কত হবে? দেখো আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটো হচ্ছে 2x আর 3x। এবারে কি বলেছে, লসাগু আর গসাগুর গুণফল এটা। তা আমরা জানি যে সংখ্যা দুটার গুণফল মানে 2x গুণ 3x সমান সমান কি হয়? লসাগু গুণ গসাগু। এবার লসাগু আর গসাগুর গুণফল তো দেওয়া আছে 38,400, তার মানে এটা সমান সমান আমরা 38,400 লিখতে পারি। 2 দিয়ে কাটো, 2 1 2, 2 9 18, 2 পিছনে 00, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 4 12, পিছনে দুটা শূন্য, তার মানে x স্কোয়ার ইজিক্যাল টু 64 00 হয়ে গেল। x ইজিক্যাল টু কত হবে? 64 00 এর যদি আমরা রুট করি তাহলে হবে 64, মানে 8 8 64, 8 পিছনে একটা শূন্য 80। x কত হয়ে গেল? x এর মান হয়ে গেল আমাদের 80। এবারে কি বলেছে, সংখ্যা দুটার যোগফল কত? একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x, মানে সংখ্যা দুটার যোগফল কত হবে? 5x। এবারে 5x এর মান যদি 80 হয়, তার মানে 5x এর মান কত হবে? 5 গুণ 80, যেটা হলো 400, যেটা আছে আমাদের অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার।
ওটাই তো আমাদের চেয়েছে। সংখ্যা দুটোর যোগফল কত? অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে, বি এবং সি 20 দিনে, সি এবং এ 15 দিনে করতে পারে। এ বি ও সি একত্রে এই কাজটি কত দিনে করতে পারবে? টাইম এন্ড ওয়ার্কের বেসিক একটা অঙ্ক কি করে করতে হয় দেখো। এ প্লাস বি, এই অঙ্কটা তোমাদেরকে আমি কতবার করিয়েছি তার হিসাব নেই, ঠিক আছে। এ প্লাস বি কত দিনে করে? 12 দিনে। বি প্লাস সি কত দিনে করে? 20 দিনে। সি প্লাস এ কত দিনে করে? 15 দিনে। আচ্ছা এক কাজ করি, হ্যাঁ, এই অঙ্কটা তোমরা, এই অঙ্কটার উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। এই অঙ্কটা একদম বেসিক অঙ্ক, এই অঙ্কটা কতবার তোমাদের করিয়েছি আমি তার হিসাব নেই, তাই আমি এই অঙ্কটা আর করছি না। তোমরা এই অঙ্কটা কমেন্ট করে জানাও যে এই অঙ্কটার উত্তর তোমাদের কত এলো, ঠিক আছে। তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।